মানুন আর না মানুন, পাকিস্তানে এখন লাগাতার পাগলের দিকে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে আইএসআইএস। কেননা ভারতের তরফ থেকে কোনো যুদ্ধ ছাড়াই পাকিস্তানের ঘরের ভেতরে টপ লিডারদের বা জিহাদিদের যেভাবে মারা হচ্ছে, এটিতে পাকিস্তানের নাম্বার ওয়ান খুফিয়া এজেন্সিকে চিন্তায় ফেলে দিয়েছে। যে এজেন্সিকে পাকিস্তানের পাগল বা উন্মুক্ত জনতা এশিয়ার বেস্ট এজেন্সি নামে জানে, কিন্তু এই এজেন্সি এখন তাদের ঘরের ভেতরে আননোন ব্যক্তিদের খুঁজতে ব্যর্থ। এখন এই সব কিছুর জন্য তারা এখন ভারতকে দোষারোপ করছে। চলুন এখানে কি ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের ডিটেলসে বলি। তবে এখনো পর্যন্ত যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে ভারত বিরোধী মৌলানা রাহিমুল্লাহ তারিকের, যাকে মাঝ রাস্তাতে আননোন ব্যক্তি দ্বারা গুলি করে মেরে দিয়েছে। তো সবার প্রথমে জেনে নিন কে ছিল এই ব্যক্তি। আসলে এই ব্যক্তি পাকিস্তানের একজন কট্টরবাদী ধার্মিক নেতা হিসেবে জানা যেত। এর সাথে সাথে এই ব্যক্তি সেই সমস্ত জিহাদিদের ভর্তি করত, তার প্রমুখ হিসাবে কাজ করত ইনি, বা বলতে পারেন পাকিস্তানের যুবকদের আতঙ্কবাদী সংগঠনের পরিবর্তন করার মাস্টার মাইন্ড বলতে পারেন। এরই হাত ধরে নতুন নতুন যুবক ভর্তি হতো তাদের সুর সংগঠনে। এছাড়া ভারতের 2016তে যে পাঠানকোট হামলা হয়েছিল, এটিতেও তার লড়াকু নাকি সামিল ছিল। এই ব্যক্তিটি শুরু থেকে ভারত বিরোধিতা অভিযানে যুক্ত। এমনকি পূর্বের সরকারের মাথার উপর 30 লাখ ধার্য মূল্য ছিল, কিন্তু এই ব্যক্তি ঠিক কারাচি থেকে কখনোই বাইরে আসেনি, তাই একে কেউ ধরতেও পারেনি। কিন্তু গত শুক্রবারের দিন একে কেউ জাহান্নামে পৌঁছে দিয়েছে। আর এটা এখন পাকিস্তানের জন্য শকিং নিউজ, কারণ আজ থেকে কয়েকদিন আগে পাকিস্তানের এরকম টাইপের এক লিডারকে তার ঘরের ভেতরে ঢুকে মারে। আর এই ব্যক্তি ছিল সেই ব্যক্তি যে পাকিস্তানের জেলে ভর্তি থাকা একজন ভারতীয় ব্যক্তিকে মেরে দিয়েছিল, কিন্তু কোনো রকম প্রমাণ না থাকার কারণে তাকে সেখানেই মুক্ত করে দেয়। ইনার মতন ওর ওপরেও অনেক আরোপ ছিল, কিন্তু পাকিস্তানি আদালতে এদেরকে কোনো সাজাই দিত না, তাই এখন ইনাকে কে বা কারো উপরে পাঠিয়ে দিয়েছে। পাকিস্তানের এজেন্সি আইএসআই এর বক্তব্য, সংযুক্ত আরবে অবস্থিত তাদের লোকেদের মাধ্যমে এদেরকে ঠোকাই করছে। এর সাথে সাথে তারা পাকিস্তানে এমন কিছু লোককে পৌঁছে রেখেছে যারা হিজবুল থেকে শুরু করে আইএসআইএস টপ কমান্ডার সম্পর্কে সবকিছু জানে। আর ভারত সরকার এদেরকে ভালোভাবে পয়সা দিচ্ছে। আর এই কারণেই তো পাকিস্তানের ঘরের ভেতরে সিরিয়াল কিলারের সংখ্যাটা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আর আমরা এখন এটা জোর দিয়ে বলতে পারি এই সব কিছু ভারতই করছে, যেটিকে নিয়ে ইউএন ভারতের উপর কিছু যেন অবশ্যই করে। তবে এখানে ইউএন কিছু করবে কি করবে না সেটা তো জানি না, কিন্তু তারা যে ভারতকে নিয়ে ভয়ে আছে সেটা স্পষ্ট। কেননা এখনো পর্যন্ত 22 জন জিহাদি রহস্যময়ভাবে মারা গেছে, আর পাক ইন্টেলিজেন্স এখনো পর্যন্ত তাদেরকে খুঁজে বেরি করতে পারেনি। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এটা কি ভারতের রয়ের কাজ না কোনো বাইরের ব্যক্তির? এটা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এরপর আপনাদের অবশ্যই মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।